দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা আনার দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। প্রতিনিধি দলে ছিলেন সুকান্ত মজুমদার, কিরেন রিজিজুরা। 24 ঘন্টার মধ্যে সিও দপ্তরে ফের অভিযোগ জানালো বিজেপি। মঙ্গলবার সিও দপ্তরে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, শিশির বাজুরিয়ারা। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলাদের হাতা খুন্তি ব্যবহার নিয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ইলেকশন বুথ। আর মা বোনেরা কি করবে? ইলেকশনের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছাবে মা বোনেদের পাহারা দিতে হবে। একদিনের জন্য, 5 বছরের জন্য যদি বেঁচে থাকতে হয় শান্তিতে, তাহলে কিন্তু একদিনের জন্য পাহারা চাই, যাতে ওই দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। আপনারা তো রান্না বান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। কৃষকের হাসি। মুখ্যমন্ত্রী মহিলাদের বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্ররোচনা দিয়েছিলেন বলে কমিশনে অভিযোগ জানায় বিজেপি। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন। আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। নির্বাচন ঘোষণা হওয়ার পরই প্রশাসনে ব্যাপক রদবদল করেছে কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে ডিজি, একাধিক জেলার পুলিশ সুপার, কমিশনার, ওসি, জেলা শাসকদের। কিন্তু তারপরেও অপসারিত পুলিশ আধিকারিকরা অবৈধভাবে ক্ষমতার প্রয়োগ করে চলেছেন, অভিযোগ শুভেন্দুর। 2 পুলিশ কর্তার নাম করে শুভেন্দু অভিযোগ করলেন, বিজেপি নেতৃত্বের ফোন ট্র্যাক করছেন তারা। এসটিএফে বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে? আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ আছে। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে? 25শে মার্চ ময়নাগুড়ি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও অভিযোগ জানায় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা আনার দাবি জানিয়ে পরপর 2 দিন কমিশনে নালিশ বিজেপির। রাজনৈতিক মহল মনে করছে, কমিশনের উপর চাপ বজায় রেখে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে কোণঠাসা করার লড়াই চলছে। নিউজ টাইম।